ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষার্থীরা। তবে বেশিরভাগই মনে করছে হলগুলোর ঝুঁকি মূল্যায়ন এবং সংস্কার কার্যক্রম জরুরি। আর দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন সাধারণ মানুষ। এদিকে ভূমিকম্প গবেষণা কেন্দ্র বলছে, ভূকম্পনের আগাম সতর্কবার্তা দেওয়ার সুযোগ নেই, তাই আতঙ্ক নয়, আগাম প্রস্তুতি গ্রহণ জরুরি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গেল 2 দিনে কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে পুরো দেশ। শুক্রবারের কম্পনে হতাহত ছাড়াও বিভিন্ন স্থানে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দুর্যোগে অপরিকল্পিত নগরায়নের প্রভাব কতখানি ভয়াবহ হতে পারে তাও স্পষ্ট হয়েছে। এমনকি সহজেই বোঝা যাচ্ছে নগর পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ কিংবা নিরাপত্তা ব্যবস্থায় ভূমিকম্প সহনশীলতার বিষয়টি কতটা উপেক্ষিত। আমরা যদি 8 মাত্রার ভূমিকম্পে যেখানে অধিক কম্পন অনুভূত হওয়ার কথা, সেখানে আমরা 6-7 মাত্রায় অনেক বেশি ভয়ে আছি। পুরান ঢাকা বা এরকম কিছু ঘনবসতিপূর্ণ এলাকা দেখেন, সেখানে প্রচুর পরিমাণে একবার ভূমিকম্প হলে ডিজাস্টার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। জিয়া হল, মহসিন হল, এই সব হলে স্ট্রাকচার অনেক দুর্বল হয়ে গেছে। বিভিন্ন জহু হলে ওদের এখানে স্ট্রাকচার অংশ ভেঙে পড়েছে। অনেকেই দেখা যাচ্ছে আমাদের পরীক্ষা চলতেছে, অনেকেই বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, লাইব্রেরিতে যাচ্ছে নিয়মিত, তো তাদের পড়ালেখার ক্ষেত্রে জিনিসটা হ্যাম্পার হয়েছে অনেকদিন। হলগুলো অনেক পুরনো, সো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের 15 দিনের যে বন্ধ, সেই বন্ধটা একদম যুক্তিযুক্ত। ভূমিকম্পের যেহেতু কোনো আগাম সতর্কবার্তা দেওয়া যাচ্ছে না, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বড় ক্ষতি হতে পারে, তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বিকল্প নেই। ভূমিকম্প এমন একটা দুর্যোগ যেটার জন্য আপনি যদি আগে প্রিপারেশন নেন, ভূমিকম্প চলাকালীন কিছু প্রিপারেশন আছে সেটা যদি আপনার থাকে, ভূমিকম্প হওয়ার পরে সেটা যদি আপনার থাকে, এই 3টে স্টেপ যদি আপনার থাকে, আপনি অবশ্যই ভূমিকম্পটাকে মোকাবিলা করতে পারবেন। ভূমিকম্প প্রবণ বিভিন্ন অঞ্চলের পাশেই অবস্থান বাংলাদেশের, তাই মাঝে মধ্যেই এমন কাঁপুনি অনুভূত হওয়ার শঙ্কার কথা জানান ভূমিকম্প গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমাদেরকে এমনভাবে একটা প্ল্যান করতে হবে যে প্ল্যানের মধ্যে আমাদের থাকবে বাড়িঘরগুলো অবশ্যই আমরা কি করব, ভূমিকম্প সহনীয়ভাবে করব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।